মামলা সর্বৈব মিথ্যা এবং একটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ২৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন তার আইনজীবী ডিভিশন চেয়ে আবেদন করেন। বিচারক কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে ডিভিশন দিতে নির্দেশ দেন। এ বিষয়ে মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা বলেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো আদালত যদি ১ বছরের বেশি কারাদণ্ড দেন তাহলে তিনি এ মামলায় জামিন দিতে পারেন না। এ আদালত থেকে গত বছরের ১৭ আগস্ট মাহমুদুর রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এক ধারায় ৫ বছর, আরেক ধারায় ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এই আদালত এ মামলায় জামিন দিতে পারেন না। আমরা অতি দ্রুত মহানগর দায়রা আদালতে মাহমুদুর রহমানের জামিন আবেদন করব, আশা করি তিনি জামিন পাবেন। ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ ৫ জনের ৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সহ সভাপতি মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সেইজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। মামলার অভিযোগ থেকে জানা যায় ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন সহ বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্য দলগুলোর উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্র হয়ে সজীব অজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করে। প্রসঙ্গত, মাহমুদুর রহমান সম্প্রতি ৬ বছর পর তুরস্ক থেকে দেশে ফিরেছেন। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।